হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন স্কুল সার্ভিস কমিশন আবার এইচএম এক্সামসের আয়োজন করতে চলেছে, আবারও এইচএম এক্সাম হতে চলেছে। তাই আপনাদের জন্য এটা অবশ্যই সুখবর। আর আমি আগের মতনই যে ভিডিওগুলো বা যে সেট আপনাদের সামনে উপস্থাপন করি, আজকে আমি সেরকমই একটা সেট নিয়ে এসেছি। একটা কথা আপনাদের বলি, যদি সিলেবাসের কোনো চেঞ্জ আসে বা যদি নতুন কিছু সংযোজন হয়, তাহলেও কিন্তু আমি সেইভাবেই আমার ভিডিওতে অবশ্যই আপনারা সেই সেট ওয়াইজ বা টপিকগুলো নিশ্চয়ই পেয়ে যাবেন। সুতরাং বুঝতে পারছেন যে আপনাদের জন্য এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। আর এই চ্যানেলে যদি এই ভিডিও কেউ নতুন হয়ে থাকেন, নতুন দেখেন বা নতুন কেউ যদি আমার চ্যানেলে এই ভিডিও দেখে থাকেন, তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। কারণ আবার যখন আরেকটা ভিডিও, আরেকটা নতুন সেট আপনাদের সামনে নিয়ে আসবো, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখুন, আজকে এখানে আমি স্কুল ম্যানেজমেন্টে এর আগে আমি 10খানা সেট দিয়েছি। 10টা ভিডিও আমার অলরেডি আপলোড হয়েছে। যদি আপনারা কেউ দেখে না থাকেন, আপনারা দেখে নেবেন। আর আজকে সেট 11। তাহলে চলুন দেখে নিই আজকে এই ভিডিওতে প্রশ্নগুলো কি আছে। তাহলে চলুন দেখে নিই আজকে এই সেটে প্রথম প্রশ্ন বা দ্বিতীয় প্রশ্ন কি আছে। দেখুন আপনাদের জন্য, দেখুন তাহলে সেট 11 আমরা দেখে নেব প্রশ্নগুলো কি আছে এবং তার জন্য অপশন কি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন, a child has been classically conditioned to fear a white rat. If the child also shows fear when shown a white rabbit, this is called option A, extinction, option B, stimulus generalization, option C, stimulus discrimination, and option D, spontaneous recovery. তাহলে এখানে দেখা যাচ্ছে a child has been classically conditioned to fear a white rat. তাহলে একই একটা সিমিলার রেসপন্স, একটা সিমিলার স্টিমুলাস, একটা জিনিস দেখে তার যে স্বাভাবিক যে রেসপন্স করছে, যে যখন চাইল্ডটাকে হোয়াইট র্যাটের পরিবর্তে হোয়াইট র্যাবিট দেখানো হচ্ছে বা সে দেখছে, তাহলে এই ধরনের যে রেসপন্স, তাকে আমরা সাইকোলজিক্যালি বা ইন টার্মস অফ সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা কি বলতে পারি। এখানে যে চারটি অপশন আছে আমরা একটুখানি দেখে নেবো কি কি আছে। অপশন এ তে লেখা আছে এক্সটিংশন। এক্সটিংশন মানে কি? এক্সটিংশন মানে হলো ডিসঅ্যাপিয়ারেন্স অফ লার্নেড রেসপন্স বা লার্নেড স্টিমুলাস, অর্থাৎ কোনো কিছু দেখে যে স্বাভাবিক যে প্রতিক্রিয়া হয় সেটা কিন্তু আর দেখতে পাই না, এরকম একটা ব্যাপার, তখন আমরা কিন্তু সেটাকে এক্সটিংশন বলি। আর স্টিমুলাস জেনারেশন মানে কিন্তু স্বাভাবিকভাবে একটা জেনারেলাইজেশন হয়, যে একটা স্টিমুলাস থেকে রেসপন্সটা আমরা যেভাবে আমরা পাই কোনো কিছু দেখে, যে স্বাভাবিক যে জেনারেলাইজেশন হলো রেসপন্সটা, মানে সেটা কোনো জিনিস দেখে বা তার প্রতিক্রিয়া স্বরূপ, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টিমুলাস জেনারেলাইজেশন করি। অপশন সি তে দেখুন লেখা আছে অপশন সি স্টিমুলাস, কি লেখা আছে অপশন সি স্টিমুলাস ডিসক্রিমিনেশন। এই স্টিমুলাস ডিসক্রিমিনেশনটা কি? স্টিমুলাস জেনারেশন যেটা, সেটাকে স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, তাই তো। আর স্পন্টেনিয়াস রিকভারিটা কি? স্পন্টেনিয়াস রিকভারি হলো যেটা রিঅ্যাপিয়ারেন্স অফ লার্নিং রেসপন্স টু সিমিলার থিংস, অর্থাৎ একই জিনিস দেখার পরে আবার সেটাকে ফিরে আসা। তাহলে এখানে বলা হলো যখন যে একটা শিশুকে যখন একটা হোয়াইট র্যাট দেখে সে যে ভয় বা যেভাবে প্রতিক্রিয়া দিয়েছিল, আবার একটা দেখা যাচ্ছে হোয়াইট র্যাবিটটা এরকম দেখছে, সে কিন্তু সেই সেম প্রতিক্রিয়া দিচ্ছে, তাহলে সিমিলার একটা স্টিমুলাসের মতো সে কিন্তু রেসপন্স করছে, সে কিন্তু আলাদা কিছু করতে পারছে না, যে হোয়াইট কালার এর জেনারেলাইজেশনটা হয়ে যাচ্ছে। এই যে জেনারেলাইজেশন হওয়া স্টিমুলাস, এখানে কিন্তু হোয়াইট র্যাটের পরিবর্তে কিন্তু হোয়াইট র্যাবিট এখানে প্লে করেছে। তো স্বাভাবিকভাবে এখানে যে চারটি অপশন আছে, সেখানে কিন্তু আমাদের অপশন বি যেটা লেখা আছে, দেখুন স্টিমুলাস জেনারেলাইজেশন, অপশন বি হবে সঠিক উত্তর। তাই আমরা অপশন বি তে দাগ দেব। এবার দেখুন সেকেন্ড কোশ্চেন কি আছে। কোশ্চেন নাম্বার 2 বলছে মার্ক দ্য স্টেটমেন্টস ট্রু অ্যাবাউট দ্য ওয়ার্ড উইন্ডো। তাহলে ওয়ার্ড উইন্ডোতে যে আমরা যে সারফেসটা পাই আর কি, আমরা যে ডিসপ্লেটা আমরা পাই, সেখানে কি কি টুলবার পাই এবং সেই টুলবারগুলোর কি কি কাজ আছে, এখানে আমরা একটু দেখে নেব কি কি আছে অপশন।
অপশন এ দেখুন লেখা আছে অপশন এ টাইটেল বার ডিসপ্লেস ডকুমেন্টস নেম, যদি সঠিক হয় যে টাইটেল বার ডিসপ্লেস ডকুমেন্টস নেম। অপশন বি তে লেখা আছে মেনু বার contains a list of options to manage and customize documents। আর অপশন সি লেখা আছে দেখুন ফরম্যাটিং টুলবারটা কি করছে contains buttons used for formatting। তাহলে এখানে এই যে এ বি সি এই তিনটে স্টেটমেন্ট সত্য কিনা সঠিক কিনা কি সম্পর্কে ওয়ার্ড উইন্ডো সম্পর্কে, যদি তিনটেই সঠিক হয় তাহলে কিন্তু অপশন ডি আমরা দাগ দেবো, কারণ এখানে লেখা আছে অল। তাহলে এখানে এই যে তিনটে স্টেটমেন্টস আছে তিনটে স্টেটমেন্ট কিন্তু সঠিক, তাই আমাদের জন্য উত্তর হবে অপশন ডি। এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নগুলোতে। এবার দেখে নিব আমরা যে এই কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখে নিই। দেখুন as per notification dated 6/3/2004 by the WBCHSE the semester system at HS level shall be। আমাদের জন্য অপশনগুলো কি আছে দেখে নিই। দেখুন অপশন এ from 2024-25 for class 11, option B from 2025-26 for class 12, আর অপশন সি আছে from 2024-25 for class 12, আর অপশন ডি লেখা আছে both A and B। তাহলে নতুন যে নোটিফিকেশন আমরা পাচ্ছি বা আমরা পেয়েছি সেখানে সেমেস্টার সিস্টেম এইচএস লেভেলে কোন ইয়ার থেকে শুরু হচ্ছে, আমাদের এখানে যে অপশন আছে সেই অপশনগুলো দেখে আমাদের বাছতে হবে যে কোনটা চুজ করতে হবে যে সঠিক অপশন কোনটা। তাহলে এখানে এ বি সি এখানে যে চারটে অপশন আছে এবং ডি আছে, এই চারটি অপশনের মধ্যে আমাদের কিন্তু সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন বোথ এ এন্ড বি। তার কারণ আমাদের এতে আছে 2024 and 25, যারা কিন্তু মাধ্যমিক দিয়ে এবছর ক্লাস 11 এ উঠেছে তারাও যেরকম পাবে, আবার তারা 25-26 এ তারা যখন ক্লাস 12 এ উঠবে তারাও কিন্তু সেমিস্টারটা কন্টিনিউ করবে। কিন্তু 2024 and 25 যারা অলরেডি ক্লাস 11 থেকে ক্লাস 12 এ উঠেছে তারা কিন্তু পাবে না। সুতরাং অপশন সিটা ভুল আছে নিউ নোটিফিকেশন অনুসারে, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এবার চলুন দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এবার দেখে নেব আমরা কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন as per notification for ACES exam 2025 which is correct? Option A the duration of exams for subject except English will be of 3 hours and 15 minutes। Option B লেখা আছে health and physical education will be of 2 hours, and option C লেখা আছে vocational subjects will be of 2 hours। তাহলে এখানে A B C এই তিনটে অপশনের মধ্যে কোনটা সঠিক? আমরা এই তিনটে অপশনের মধ্যে আমরা সঠিক পাচ্ছি কোনটা? আমরা সঠিক পাচ্ছি both B and C, তাই B and C সঠিক, এবং অপশন ডি তে লেখা আছে দেখুন both B and C। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। এবার চলুন পরবর্তী প্রশ্ন দেখি। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 5, ফিফথ কোশ্চেন কি আছে দেখুন as orders issued on 6/3/2024 by the WBBSE West Bengal Board of Secondary Education which is true regarding summative evaluation? Option A summative evaluation questions from classes 5 to 10 will be set in accordance with the syllabus। Option B teachers shall prepare the questions। Option C no questions shall be prepared by any agency or publishing company, আর অপশন ডি আছে both B and C। তাহলে এখানে আমাদের যে চারটি অপশন আছে সঠিক কোনটা হবে আমরা একটু দেখে নিই আরেকবার অপশনগুলো কি কি আছে। দেখুন ফার্স্ট অপশন যেটা আছে কি লেখা আছে দেখুন সামেটিভ ইভালুয়েশন কোশ্চেনস ফ্রম ক্লাসেস 5 to 10। এখানে কিন্তু ক্লাসেস 5 to 10 নয়, এটা কিন্তু 6 to 10 হবে। তার মানে এই অপশন এটা ভুল আছে। বাকি অপশন বি এন্ড সি যেখানে লেখা আছে দেখুন টিচার shall prepare the questions, no questions shall be prepared by any agency or publishing company, তাহলে অপশন বি এবং সি দুটোই সঠিক আছে, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এবার চলুন নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 6 কি আছে দেখুন কোশ্চেন নাম্বার 6, a child in class 10 was struggling with the answer to one of the questions on geography. Seeing
that the answer was not coming easily, the child went to answer some easier questions. Then suddenly the answer to problematic question seemed to come up into his head. The child is experiencing এই রকম পরিস্থিতিতে শিশুটির বা বাচ্চাটার যে অভিজ্ঞতা হয়েছিল, আমরা সাইকোলজিক্যাল টার্মে আমরা কি বলতে পারি? দেখুন অপশনগুলো কি আছে। অপশন এ লেখা আছে ইনসাইট, অপশন বি লেখা আছে হিউরিস্টিক, এন্ড অপশন সি লেখা আছে মিনস অ্যান্ড অ্যানালিসিস, অপশন ডি লেখা আছে অ্যান অ্যালগরিদম। প্রথম অপশনটা কি আছে? দেখুন প্রথম অপশন আছে ইনসাইট। আপনাদের নিশ্চয়ই মনে আছে উলফগ্যাং কোহলারের, জার্মান বিখ্যাত সেই জার্মান মনোবিজ্ঞানী, যিনি তার সেই আমরা সবাই জানি শিম্পাঞ্জি সুলতানকে তিনি যে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, যেটা কিন্তু কগনিটিভ লার্নিং বা যেটা আমরা গেস্টাল্ট থিওরি বলে জানি, সেখানে আমরা দেখেছিলাম যে ইনসাইট বলতে তিনি কি বুঝিয়েছিলেন, যে একটা সাডেন রিয়ালাইজেশন, যে উইথ সাম ইনপুট বা রিকোয়ারমেন্ট অবজেক্টস তো সাডেন রিয়ালাইজেশন হওয়া যে কিভাবে প্রবলেমটাকে সলভ করা যায়। এবং সেখানে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে সেই শিম্পাঞ্জি সুলতান তাকে বাইরে খাঁচার বাইরে যখন বানানা বা কলা দেওয়া হয়েছিল এবং দুটো স্টিক দেওয়া হয়েছিল, সে কিভাবে সেটাকে সলভ করেছিল। এবং সেখানে ইনসাইডের প্লেটা কিন্তু তিনি দেখিয়েছিলেন কোলার। আর হিউরিস্টিক বলতে কিন্তু আমরা বুঝি যেটা an educated step, যেটা বেসড অন এক্সপিরিয়েন্স বলতে পারি। সেখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ধরুন কোনো কখনো এরকম যদি মনে হয় যে একটা কিছু খুঁজতে চাইছি, যেটা আমাদের কোনো একটা জায়গা থেকে আমাদের সেই জায়গাটায় যেতে হবে, আমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু সঠিক করতে পারি যে কিভাবে শর্টকাট রুটটা কি আছে। আমরা যদি একটুখানি ম্যাপটা দেখে নিই যে সেখানে 3-4টে বা তারও বেশি যদি যাওয়ার রাস্তা থাকে, তার মধ্যে কোনটা শর্টকাট থাকে, এটা কিন্তু একটা হিউরিস্টিক ওয়েতে আমরা কিন্তু প্রবলেমটাকে সলভ করতে পারি। মিনস অ্যান্ড অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা এরকম একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কোনো একটা কিছু স্টার্টিং গোল, হ্যাঁ ধরুন একটা স্টার্টিং গোল আর হলো স্টার্টিং যে পয়েন্ট বা সিচুয়েশন, ডিটারমিন সিচুয়েশন স্টার্টিং গোল, এর মধ্যে যে আমাদের যে ডিডাকশন বা যেটাকে আমরা কমিয়ে আনতে পারি যাতে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। যেরকম একটা উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে কোনো একটা কিছু আমরা করব বলে ভেবেছি, অলরেডি কোনো একটা প্ল্যানিং করেছি, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরুন আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হবে, সেখানে আমরা ভেবেছি যে একটা ইনভাইটেশন কার্ড বা সেরকম ব্যবস্থা করব, কিন্তু অলরেডি একটা খরচ হয়ে গেছে এবং সেখানে দেখলাম যে খরচটাকে কিভাবে কমানো যায়। তখন হয়তো একটা নমুনা কোনো একটা কার্ড দেখে সেটাকেই কিন্তু তার প্রত্যেকটা স্টেপটাকে কিন্তু আইডেন্টিফাই করে যদি নিজেই করা যায় সেটা, তাহলে কিন্তু খরচটা বাঁচে এবং প্রত্যেকটা স্টেপটা কিন্তু আমাকে লক্ষ্য করতে হচ্ছে যে সেইভাবে সেই কার্ডটা আমরা তৈরি করতে পারি। যে এই যে মিনস অ্যান্ড অ্যানালিসিস বলতে কিন্তু আমরা এরকম আমরা বোঝাতে পারি। আর অ্যালগরিদমটা খুব সহজ, এটা অঙ্কের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল আমরা ফিল্ডে আমরা দেখেছি। আমরা লাইব্রেরির ক্ষেত্রে যারা লাইব্রেরিয়ান আছে তারা কিন্তু এই অ্যালগরিদম থিওরিটাকে কাজে লাগিয়ে যে কোন র্যাকে বা কোন জায়গায় কোন রোতে কোন বুক আছে তারা কিন্তু এটাকে রাখে। তাহলে এই যে চারটে যে অপশন আছে আমাদের মধ্যে, সেই চারটে অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? যেখানে দেখা যায় যে একটা বাচ্চা সে যখন জিওগ্রাফির প্রশ্নগুলো সলভ করতে যাচ্ছে, সে কঠিন একটা প্রশ্ন পেল বা প্রশ্নগুলো যখন তার কাছে কঠিন লাগলো, সে কিন্তু সহজ প্রশ্ন সে কিন্তু সলভ করতে গিয়ে হঠাৎ তার সেই কঠিন প্রশ্ন বা যেটা প্রবলেমিং কোশ্চেন সেটা কিন্তু তার মাথায় এলো। তো এটাকেই কিন্তু বলা হচ্ছে সাডেন রিয়ালাইজেশন, আদারওয়াইজ নোন অ্যাজ ইনসাইট। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। এবার চলুন পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। এবার দেখিনি কোশ্চেন নাম্বার 7 কি আছে। দেখুন, টু আস্ক আ স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন আ প্রাইভেট প্রোগ্রাম হেল্ড অন হলিডেজ, দ্য টিচার অপশন এ seek the permission of the guardian, option B seek the permission of the HM, option C seek the permission of the MC, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন seek the permission of the guardian। এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 8 কি আছে। কোশ্চেন নাম্বার 8 দেখুন, a teacher or the non-teaching staff with the permission of his appointing authority may undertake writing of help books in respect of option A textbooks approved by the concerned board or council, option B textbooks approved by other board or council, option C both A and B, or option D none।
তাহলে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন টেক্সট বুকস অ্যাপ্রুভড বাই আদার বোর্ড অর কাউন্সিল। এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন কি আছে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 9 কি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 9, এভরি টিচার শ্যাল অপশন এ রিফ্রেইন ফ্রম কনজিউমিং এনি ইনটক্সিকেশন ড্রিঙ্ক অর ড্রাগ ইন দ্য স্কুল, অপশন বি রিফ্রেইন ফ্রম সাচ হ্যাবিট ইন পাবলিক প্লেসেস, অপশন সি বোথ এ এন্ড বি, আর অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে সঠিক কোনটা হবে? এখানে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন বোথ এ এন্ড বি, তাই আমরা অপশন সি তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 10 কি আছে দেখুন, 10th কোশ্চেন, হু সেড এডুকেশন ইজ নট দ্য ফিলিং অফ আ পেইন বাট দ্য লাইটিং অফ আ ফায়ার। এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? এই কথাটা কে বলেছিলেন? অপশন এ এম কে গান্ধী, অপশন বি আর এন চেগর, অপশন সি স্বামী বিবেকানন্দ, এন্ড অপশন ডি ডিডিওজিও। তাহলে এখানে যে চারটে নাম আমরা পাচ্ছি, চারটে অপশনে সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন স্বামী বিবেকানন্দ। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অন্তত একটা লাইক করবেন, আর নতুন যদি কেউ এই ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের মতো আপনাদের যারা কলিগ এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমি শেষ করার আগে আবারও বলছি, আপনাদের নিউ নোটিফিকেশনে যদি কোনো চেঞ্জেস আসে, সিলেবাসে যদি কোনো রকম পরিবর্তন হয়, আমি সেই রকমভাবে কিন্তু আবার টপিকগুলো দেবো। তবে আমার দৃঢ় বিশ্বাস এই টপিকগুলো তো থাকবেই, যদি কিছু সামান্য চেঞ্জেস আসে আমি সেইভাবে নতুন ভিডিও তৈরি করে দেবো। সুতরাং আমার চ্যানেলটি আপনারা ফলো করবেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের প্রিপারেশনে যদি বিন্দুমাত্র যদি ছোট্ট একটি কোনো উপকার হয় বা কোনো রকমভাবে আপনারা উপকৃত হন, তাহলে আমার কাছে এটাই বড় পাওনা। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত।